একটা বিষয় তোমাকে স্পষ্ট করতে চাই, কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলতে চাই যে ছোট্ট ভিডিওটা তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। শুরুতেই একটা কথা, একটা বিষয় তোমাকে স্পষ্ট করে দিই যে সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমিই সত্য। এখানে বলার অর্থ একটাই, না, যদি তুমি সত্যি সঠিক হয়ে থাকো তাহলে অন্যের কারোর কাছে সত্য প্রমাণ করতে যেও না। তাহলে কারো সামনে এটা বুঝাতে যেও না যে আমিই সঠিক, কারণ সত্য কখনো দাবি করে না যে আমিই সত্য। একটা কথা মাথায় রেখো, এই জেনারেশনটা অন্যরকম, এই যুগটা অন্যরকম। আজকের দিনে মানুষ অন্যের বিপদকে পাপের ফল আর নিজের বিপদকে উপরওয়ালার পরীক্ষা ভাবে। এখানে মানুষ যেটা প্রতিদিন পায় সেটার কদর করতে চায় না, আর হুট করে আসা কোনো জিনিসের এতটা গুরুত্ব দেয় যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। শোনো, তোমাকেই বলছি, হ্যাঁ তোমাকেই বলছি, এত অতিরিক্ত মায়া ত্যাগ করতে হবে। যেটা এসেছে সেটা চলে যেতেও পারে, কোনো কিছুই চিরজীবনের জন্য নয়, কোনো কিছুই সারা জীবনের জন্য নয়। মায়া ত্যাগ করতে হবে, খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার ক্ষমতা থাকতে হবে। আমাদের সব থেকে বড় ভুল কি জানো? আমরা আমাদের অতীতটাকে জীবনের সাথে জড়িয়ে ফেলি, জীবনের সাথে মিশিয়ে ফেলি, কিন্তু কখনোই কোনো খারাপ অতীতকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলা উচিত নয়। সেটা তো কেবলই একটা শিক্ষা ছিল, সেটা তো কখনোই তোমার সম্পূর্ণ জীবন ছিল না। তাই কোনো খারাপ অতীতকে নিজের জীবনের সাথে গুলিয়ে ফেলো না। মনে রেখো, অতীত কখনো ভবিষ্যৎ হওয়ার ক্ষমতা রাখে না, অতীত কখনো বর্তমান হওয়ার ক্ষমতা রাখে না। আর এই পৃথিবীর কোনো মানুষ তার অতীতে ফিরে যেতে পারে না। যেটা আছে সেটা বর্তমান, যেটা হবে সেটা ভবিষ্যৎ। সুতরাং কোনো খারাপ অতীতকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলো না। না, এটা ঠিক যে মানুষ বলতেই ভুল করে, মানুষই তো ভুল করে, কিন্তু নিজের ভুল থেকে শেখা উচিত। নিজের ভুল থেকে নেওয়া শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করা উচিত। এ পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোনো ভুল করিনি, কিন্তু সে ভুল থেকে যদি শিক্ষা করতে না পারে, কোনো মানুষ নিজের জীবন থেকে শেখা ভুলগুলো যদি প্রয়োগ করতে না পারে, তাহলে তার থেকে বেশি দুর্ভাগা এ পৃথিবীতে আর কেউ নেই। নিজের খারাপ সময় থেকে শেখো। আমি তো বলি খারাপ সময় আসাটাও জরুরি, কারণ খারাপ সময় প্রতিটা মানুষকে শিখিয়ে যায় যে পৃথিবীর সব মানুষ ভালো হওয়ার যোগ্যতা রাখে না, আর যারা আপন আপন করে তারা খারাপ সময় পাশে থাকে না। আপন মানুষ অত সহজে খুঁজে পাওয়া যায় না। প্রকৃত আপন মানুষ কখনো আপন আপন বলে দাবি করে না। সকলকে আপন ভাবার মতো ভুল কাজটা করো না। তুমি তো নিজেও দেখছো, তুমি তো নিজেও এর সাক্ষী। এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, ভালোবাসা, উদারতা, আর পাল্লা দিয়ে বাড়ছে শুধু অহংকার, হিংসা, লোভ, লালসা। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা নিজের কারণে দুঃখ পায় না, নিজের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে দুঃখ পায় না। তাদের দুঃখের কারণ তো ভিন্ন। তারা দুঃখ পায় অন্যকে সুখী থাকতে দেখে, অন্যের জীবনের সৌন্দর্যটা দেখে, অথচ তারা এটা জানে না যে পৃথিবীর প্রতিটা মানুষই সুখের দাবিদার। পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুখের দাবি করে। আজ আমি তাদেরকে যদি বোঝাতে পারতাম যে সুখ একটা অনুভূতি, এটা কোনো জিনিস নয়, এটাকে অনুভব করতে হয়।
যদি জিনিস হতো তাহলে বাজারে কিনতে পাওয়া যেত। অর্থের বিনিময়ে যদি সুখ কিনে পাওয়া যেত তাহলে গরিবের মুখে কি কখনো হাসি ফুটতো? তাহলে কোনো গরিবের ঘরে কি সুখ প্রবেশ করতে পারতো? এমনটা হতো না। আমি তোমাকে আগেই বলেছি, এই সমাজটা অন্যরকম। এই সমাজের মানুষগুলো একটু অন্যরকম। এখানে মানুষ চুপ থাকলে দুর্বল ভাবে আর প্রতিবাদ করলে বেয়াদব। এটাই তো সমাজের বর্তমান অবস্থা। কিন্তু একটা জিনিস তোমাকে স্পষ্ট করা জরুরি, যে নীরবতা কোনো দুর্বলতা নয়। না, নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা ক্ষমতা। যে ক্ষমতার অধিকারী এই পৃথিবীর সকলেই হতে পারে না। তোমার কাছে একটা অনুরোধ করব, তুমি ভালো কি খারাপ এটা কারো কাছে প্রমাণ করতে যেও না। শুধু নিজের কাছে সব সময় ভালো থাকার চেষ্টা করো। এই পৃথিবীর মানুষ তোমাকে নিয়ে কি ভাবলো, কি ভাববে, কি ভাববে না, তা তোমার কোনো যায় আসে না। তাতে কোনো যায় আসে না। আর যদি কিছু ভেবেও থাকে তাহলে অপেক্ষা করো। সময় তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। শুধু নিজেকে প্রুভ করো, নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো। আর এই পরিবর্তনটা যেন নিজের জন্যই হয়। কখনো অন্যের দেখে, অন্যের কথা শুনে নিজেকে পরিবর্তন করতে যেও না। পরিবর্তনটা নিজের জন্য হওয়া উচিত। কিছু মানুষের ধারণা পরিবর্তন করার জন্য হওয়া উচিত। যারা বলতো যে তোমার দ্বারা কিছু হবে না, তাদের ভ্রান্ত ধারণা দূর করার জন্য হওয়া উচিত। একটা কথা মনে রেখো, রব তোমার মনের কথাগুলো জানেন। উপরওয়ালা তোমার মনের কথাগুলো শুনে। তুমি যে বলো যে আমার স্বপ্নগুলো পূরণ করে দিও, তিনি তোমার কথার গুরুত্ব বোঝেন। কিন্তু বিষয়টা কি জানো? তুমি হয়তো দানার দিকে তাকিয়ে বসে আছো যে তিনি হয়তো কিছু করবেন। এমনটাও তো নয়, এমনটা তো নাও হতে পারে, উল্টোটাও তো হতে পারে যে তিনি হয়তোবা তোমার অপেক্ষায় বসে আছেন। তুমি কখন শুরু করবে? তুমি কখন নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে? যতটা চেষ্টা করতে পারলে তুমি সফল হবে। যতটা চেষ্টা করার পরে নিজের উপর কোনো কষ্ট না থাকে, নিজের উপর কোনো দুঃখ না থাকে, নিজের চেয়ে কাউকে উপরে রেখে তাকে নিজের চেয়ে ভালো ভাবতে যেও না। একটা কথা মাথায় রেখো, পচা মাংস খাওয়া শুকনো কিন্তু উঁচু আকাশে উড়ে বেড়ায়। ঠিক একইভাবে নিজের চেয়ে কাউকে নিচুতে দেখে তাকে দুর্বল ভাবতে যেও না। এই নিচেও কিন্তু পরিশ্রম পিঁপড়ারাও হাঁটে। তাই কারো অবস্থান দেখে কাউকে বিচার করতে যেও না। নিজের অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। আর এখানেই তুমি আত্মতৃপ্তি খুঁজে পাবে। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে এই পৃথিবীটা একটি রঙ্গমঞ্চ। সত্যিই তো। তুমি দেখো, এখানে কেউ অভিনয় করে, অভিনয় শোনে, অভিনয় দেখে। নিশ্চয়ই তারা ছলনাময়ী, যারা তোমার সামনে তোমার প্রশংসা আর তোমার অগোচরে সমালোচনা করে। নিশ্চয়ই তারা ছলনাময়ী, যারা অভিনয়ের মাধ্যমে মানুষকে ঠগাতে ভালোবাসে। তাই যত ভালোবাসা, যত আবেগ, সব কিছু উপরওয়ালার জন্য রাখো। আমরা তো সবসময় চাইতেই আছি, পাইতেই আছি, কিন্তু কোনো সময় তো তার প্রশংসা করা উচিত। একটা লম্বা লিস্ট তো তিনার হাতে ধরিয়ে দিই, কখনো তো এটা করা উচিত। তিনিও তো চায় আমার বান্দাকে আমি এত কিছু দিচ্ছি, অথচ আমার বান্দা আমাকে একটা সেজদা দিচ্ছে না। তিনিও তো চায় আমার বান্দা আমাকে সেজদা দেখ। তো প্রিয় ভাই, আমাদের এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো ভালো ভিডিও পেতে এবং অতি দ্রুত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।